বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে ভাইরাল এবং বিখ্যাত পার্ক রংপুর চিকলি ওয়াটার পার্ক ঘুরতে ক্যাম্পাস থেকে 46 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম রংপুরে। তো এই ভিডিওতে দেখানো ট্রাই করবো চিকলি ওয়াটার পার্ক কেমন, ভেতরে কি কি করা যায়, খরচ কেমন, পরিবেশ, মানুষের ক্রাউড, বিভিন্ন গেম সেগমেন্ট সহ সমস্ত কিছু। যদিও আমি এর আগের একটি ভিডিওতে নাগরদোলা এবং ওয়াটার অ্যাক্টিভিটিস সম্পর্কে একদম স্পেসিফিক ভিডিও করছি, বাট এই ভিডিওতে আমি একদম সমস্ত কিছু ডিটেলস তুলে ধরা ট্রাই করবো। লেটস জাম্প টু দ্য ফুল ভিডিও। পার্কটিতে ঢোকার পরই মাথায় আসে কিছু ভাইরাল প্লেস, যেগুলো ফেসবুক ইউটিউবে দেখে অভ্যস্ত। সকল জায়গাগুলোর কথা ভাবতেছিলাম, আর যেই ভাবা সেই কাজ। প্রথমেই চলে আসলাম পাথর দিয়ে বানানো পাহাড়ের মতো উঁচু একটি জায়গা, যেখান থেকে পানি পড়তে থাকে অনবরত। দেখতে একদম প্রাকৃতিক ঝর্ণার মতো হলেও এটা ছিল মানুষের হাতে বানানো একটি কৃত্রিম ঝর্ণা। কিন্তু দেখে বোঝার উপায় নেই, প্রথম দেখাতে কেউই বলতে পারবে না যে এটা কৃত্রিম। সুন্দর এই ঝর্ণা, সুন্দর এই ঝর্ণার চারপাশে পরিবেশ, আর এর থেকেও বেশি সুন্দর ঝর্ণার পানিতে থাকা এই রঙিন মাছগুলো। দুপুরবেলায় প্রচন্ড রোদের মাঝেও ছিল অনেক অনেক মানুষ। তার রিজন, নদীর পাশে ঠান্ডা বাতাসের মাঝে ও গাছের নিচে রিল্যাক্স করার মতো বসার জায়গা। বসে হঠাৎ করে খেয়াল করলাম বিশাল বড় এক নাগরদোলা। 100 টাকা দিয়ে টিকিট কেটে উঠলাম। প্রতি বগিতে হাইস্ট 4 জন করে বসা যায়। পর্যাপ্ত ফাঁকা স্পেস, চারদিকের ভিউ জাস্ট দেখার মতো। উপর থেকে সম্পূর্ণ পার্ক এবং কি রংপুর শহরটাও দেখতে মারাত্মক সুন্দর লাগতেছিল। সামনের দিকে সুইমিং পুল, বাম পাশে নদী, ডান পাশে সূর্য, আর মানুষের যে ক্রাউড, সবকিছু মিলিয়ে সারা জীবন স্মৃতিতে রাখার মতো একটা মোমেন্ট। নাগরদোলায় সর্বোচ্চ উপরে ওঠার পর হঠাৎ করে খেয়াল করলাম পাশে একটা রেস্টুরেন্ট, আর আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টটাই হচ্ছে পানির উপর। বাহ্যিক অভ্যন্তরীণ সৌন্দর্য, মৃদু ঠান্ডা আবহাওয়া ও কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত এটি। একটু খাওয়া দাওয়া করে বের হয়ে দেখি একটি ম্যাজিক্যাল কলসি। দায়িত্বপ্রাপ্ত লোকটির সাথে না থাকার কারণে জানতে পারিনি এটার কি করে বা এটার স্পেসিফিক কাজটা কি। তারপর 200 টাকা দিয়ে টিকিট কেটে সুইমিং পুলে গিয়ে কিছুক্ষণ লাফালাফি করার পর চলে আসলাম এই পার্কের সবচেয়ে ভাইরাল ও সবচেয়ে আকর্ষণীয় জায়গায়। সেখানে নানান রকম সেগমেন্ট রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। আমি আস্তে আস্তে একটু লেট হয়ে যাওয়ার কারণে সবগুলো রাইড এনজয় করতে পারি নাই। দুপুরে ও বিকালের দিকে আসা উচিত ছিল। যাই হোক, 150 টাকা দিয়ে টিকিট কিনে লাইফ জ্যাকেট পরে শুরু করলাম আমার প্রথম রাইড এবং শেষ রাইড। শেষ রাইড এই কারণে বলতেছি কারণ আমি যখন ছিলাম তখন আমার পরে আর কেউই ছিল না, আমি জাস্ট লাস্ট পার্সন। বাই দ্য ওয়ে, এই চিকলি পার্কের ওয়াটার অ্যাক্টিভিটিস নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আপলোড করছি, তাই এই ভিডিওতে আমি আর সেটা তেমন কিছু এক্সপ্লেন করলাম না। যাই হোক, ইতিমধ্যে অনেকটা রাত হয়ে গিয়েছে, আর রাতের বেলার যেই ভিউ, যেই লাইটিং, মানে সম্পূর্ণ পার্কটার চেহারাই মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এই একটা অবস্থা। আর মজার বিষয় হচ্ছে দিনের থেকে রাতের মানুষজনের সংখ্যা অনেক অনেক গুণ বেশি। সেই কৃত্রিম ঝর্ণা, রঙিন মাছ, আলোকিত গাছ, গাছের পাতা, সবকিছু মিলে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা অবস্থা। সারাদিন হাঁটাহাঁটি করে অলরেডি অনেকটা ক্লান্ত, বাট রাতের বেলার এই মনোরম পরিবেশ, সম্পূর্ণ পার্কটা আরেকবার ঘুরে দেখলাম। ফাইনালি বের হওয়ার সময় খেয়াল করলাম এক্সিট গেটটা পর্যন্ত একদম সম্পূর্ণ লাইটিং করা। দেখে মনে হচ্ছিল কোন একটা বিয়ে বাড়ির গেট, হোয়াটএভার। যদিও পার্কটি অনেক বড়, তবুও সময় স্বল্পতার জন্য এবং খুব বেশি এক্সাইটমেন্টের জন্য মাঝে মাঝে ক্লিপ নেওয়া হয় নাই, ভিডিও করা হয় নাই। আর অনেক কিছু আছে, পার্কটা অনেক অনেক ভালো। আমি রিকমেন্ড করবো সবাইকে একবার হলেও যাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন ছিল পার্কটি কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।